আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এই দুনিয়ার মানুষ সৃষ্টি করেছে এবং সুন্দর কোরআন বিধান দিয়েছে। এই রসুলের আদর্শ আর আল কোরআনের বিধান অনুযায়ী বর্তমান দেশ কিভাবে চলবে, এলাকার মানুষ কিভাবে চলবে, মানুষ কিভাবে ইবাদত করবে, মানুষ একে অপরের সাথে কিভাবে চলবে, এই বিধানগুলা কোরআন এবং রসুলের হাদিস যারা পড়বে বা পড়ে যারা শুনি আমরা, সেভাবে মানলে ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে এবং আল্লাহর হুকুম পালন হবে, আমাদেরও শান্তি হবে এবং আমার ছেলে মেয়েরাও শিখবে, প্রত্যেকের ছেলে মেয়ে। এখন ধরেন যে যে দায়িত্ব আছে, আমার ফ্যামিলির দায়িত্ব, আমার ওয়ার্ডের গ্রাম আপন আপন ফ্যামিলির দায়িত্ব আপন আপন। অনেক মানুষ ফ্যামিলির খোঁজ নেয় না, আশেপাশের লোকের খোঁজ নেয় না। তখন বর্তমান যে ভোট আছে, ভোটে একজনা চেয়ারম্যান হচ্ছে, একজনা মেম্বার হয়েছে, একজনা উপজেলা চেয়ারম্যান, একজনা এমপি, এরকম এগরে দায়িত্ব সব বিষয়ে থাকবে। এগরে দায়িত্ব সব বিষয়ে কি থাকবে, প্রত্যেকটা মহল্লায় কে কি অবস্থায় থাকে, কে কি অবস্থায় খায়, কে কি অবস্থায় চলে, কে কি অবস্থা কাজ করে, কে বেকার থাকে, কে খারাপ কাজ করে বেড়ায়, এই জিনিসগুলা তথ্য নিয়ে তার সমাধানের ব্যবস্থা করতে হবে। সমাধানের ব্যবস্থা যদি না করে ওই এলাকা কি হবে না, শান্তি হবে না, বেনিয়ম থাকবে। বলে বেনিয়ম থাকলে কি হবে, বেনিয়ম থাকলে আল্লাহর হুকুমের বিরুদ্ধে কাজ করলো আর ওই এলাকাটা অশান্তিতে ভুগবে। তাইলে দেখবেন একদিন যে ওই দায়িত্বে আছে, সে কিন্তু ওই দায়িত্ব থাকতে হবে না। কেন পাবে না? তাহলে দেখেন, ফ্যামিলির কোনো ছেলে যদি সংসার চালায়, সংসার চালানোর পর যদি ওই সংসারটা ভালোভাবে ম্যানেজমেন্ট না করতে পারে, পরে আবার পিতা আর মাতা কয়, বাবা তুই আর সংসার চালাইতে হইলে ওই পোয়া চালাই, তুই আর চালাইতে হবে না, কেন ওর নিয়ম নীতি ভালো লয়। এরকম ফ্যামিলি তো যেরকম পছন্দ করে না, এরকম ওয়ার্ডও তো একদিন বলবে যে লোকটা মেম্বার হয়েছে এই লোকটা আর চলবে না, একার ভোট দেওয়া যাবে না। কেন? এই আইন সম্বন্ধে বোঝে না, আবার সমাজ চালাতে জানে না, ন্যায় নীতি বোঝে না, আবার মানুষের দুঃখী মানুষের পিছনে দাঁড়ায় না, মানুষের খোঁজ খবর নেয় না, সঠিক বিচার করে না।